আসবে ভাতার রাত করে, চুদবে গুদ ফাঁক করে। কোলা ব্যাঙের ছা, খায় দায় গাঁড় মারায়, তাই রে নাই রে। আজকে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখেন প্লিজ। আজকে আপনাদের জন্য ভিডিওর যে কোনো একটা অংশে আপনাদের জন্য একটা কথা আছে, কথাটা শুনে যাবেন। ঠিক আছে ঠিক আছে। হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ রায়হান, ওয়েলকাম টু রোস্টিং ভিডিও। ছেলেদের গায়ে মেয়েদের পা লাগলেই পাপ। মেয়েদেরকে জায়গা মতো ঠাপ দিলে কেন বলে ওহে বাপরে বাপ? জানি না। তুই তো জানবি না, সবকিছু শুধু আমাকে বলবি যে জানি না। না, আর ছেলেদের ঘাড়ে মেয়েরা পা তুললেই হয়ে যায় বাপ, তাই তো? হ্যাঁ বৌদি, আমার তো মনে হয় তোমার হাজবেন্ড তোমাকে করে মা বানাই দিছে, আই মিন ঠাপ দিছে আর কি। কেউ দিনে দেয়, কেউ রাতে দেয়, আবার কেউ সারা রাত ধরে দেয়। উত্তরটা কি হবে? উত্তরটা আর কি হবে, তোমার হাজবেন্ডের সারা রাত ধরে তোমাকে যেটা দেয় ওইটা আর কি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে কাকা, আমি কি কখনো ভুল বলি? আমি তো সবসময় নিঃসন্দেহে সত্যি কথা বলি। আমার এটার জন্য তো মানুষ আমাকে দেখতে পারে না। ওপরে পর্দা পরে কি হবে মামুনি, যদি বিয়ের আগে নিচের পর্দাটাই ফাটিয়ে রাখো? আমার কেন জানি মনে হচ্ছে আপনি বিয়ের আগে পর্দাটা ফাটাইয়ে আপনি আপনার স্বামীকে ঠকাইছেন। এই কাজটা আপনি মোটেও ঠিক করেন নাই। জিন্দা হায়। ভাব দেখে আমার কেন জানি মনে হচ্ছে উনি মুহূর্তে ব্যবসা করে, অডিও কল 500, ভিডিও কল 1000। সম্পর্ক যত গভীর হয়, সাইজ তত বড় হয়। যেমন আপনার বয়স থেকে আপনার সাইজ বড়, আমার দাদা মনে হয় বেশি খাইছে, খায়া খায়া বড় করে দিয়েছে। দাদা একটু কমাই খাও, বুঝি একটু আলগাতে কষ্ট হয়। মানে গিফটের। আরে বৌদি, আপনি যদি এরকম ভাব করেন তাহলে তো আমার অডিয়েন্স সবাই গুলা খাড়া যাবে আপনাকে দেওয়ার জন্য, আই মিন মন। ফুটোয় ঢুকানোর আগে যে কোনো জিনিস চুষে নিতে হয়। না মানে বৌদি, আপনি কি দাদাটা শুষে শুষে খেয়ে খেয়ে কাজ চালান? আমি বিশ্বাস করি না। বাপ্পার কাকা, বিশ্বাস না করার কি আছে? বৌদি তো আপনাদেরকে কইয়া দিছে বৌদিটা একটু চেটে চুটে খেয়ে দিতে। সেটা হোক না সুজ বা অন্য কিছু। আরে বাপ্পার কাকা, আমি আপনার কথাটা সাইডে ফেলা দিয়েছি, এখন থেকে আপনার কথাটা সত্যি হয়ে গেছে। কাজটা কিন্তু কিছু করে না, আমি অনেক কষ্ট করে। বৌদি, আমি ব্যবসাতে ভালো মানুষ, এখন থেকে সবাই আপনি শুষে শুষে খেতে বলেন, কাজটা ঠিক না। এ সবাই দুধ দাও, বৌদিকে শুষে শুষে খাও, শুষে খাও। সবারই না লাগাইতে ইচ্ছে করে, কিন্তু কেউ লাগায় না। আরে সবাই তো জানে না আপনার লাগানোর এত শখ। যদি জানতো এই অডিয়েন্স গুলাকে এখানে বসে বসে আমার ভিডিও দেখতো, এগুলো সবগুলো যাইতো আপনাকে লাগাইতে, আর আপনি কিন্তু কেন লাগায় না? যদি লাগাইতো তাহলে কি দেশের এই তাপমাত্রা এমন বৃদ্ধি পাইতো? ঠিক তো, সবাই লাগান না কেন? সারাটা আপনারা কি করেন? লাগাইতে পারেন না? এইসব সুন্দর সুন্দর আকরিকে লাগাবেন, বিনোদন নেবে। শুধু ভাত কাপড় দায়িত্ব নিলেই হয় না। মানে বলতে আর কিসের দায়িত্ব নিবে? ভাত খাওয়ানোর দায়িত্ব নিজের তো অনেক কিছু, আবার কিসের দায়িত্ব নিবে একটু শুনি তো বৌদি। রাতে লাগানোর দায়িত্বও নিতে হয়। আরে বৌদি, সবাই তো লাগানোর জন্য নেই, কেউ কি আর আলমারিতে সাজিয়ে রাখার জন্য নেই। সবাই লাগাবে আর মজা দিবে, বুঝলেন না কে? আমার কেন জানি মনে হচ্ছে ওনার হাজবেন্ড ওনাকে লাগায় না, তো ওই জন্য আগে ভাগে সবাইকে সাবধান করে দিচ্ছে। আপনারা সবাই সাবধান হয়ে যান লাগানোর জন্য। এমন কোন খেলা মেয়েরা ছেলেদেরটা খায় আর ছেলেরা মেয়েদেরটা খায়? জানলে কমেন্ট করো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো। আপনি দাদা সারা রাত যেটা করেন, ছাটাছাটি করেন, ওগুলো আমাদেরকে বুঝানো লাগবে না, আমরা ওগুলা বুঝি। আসবে ভাতার রাত করে, চুদবে গুদ ফাঁক করে। লাস্টে একটা কথা বলে যে আজকে চেহারা গেট আপ দেখে কেউ কিছু মনে করবেন না। আজকে আমি অনেক টায়ার্ড, তবু আপনার জন্য ভিডিও বানানোর জন্য বসে গেছি। তোর সাহস তো কম নয়। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের তো কামদুটা পারেন, এরকম মেয়ে এরকম ছেলেদেরকে সবাই দূরে রাখবেন। সবাই আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করেন, ফেসবুক দেখলে ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, নামটা মনে রাখবেন, অনলি ওয়ান পেজ।